সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ বশিরউদ্দিন ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল। শিক্ষার্থীরা বোর্ডের দিকে খেয়াল করো। জন ইটস অ্যান অ্যাপল। এই বাক্যটা আমরা অন্যভাবে বলতে পারি, অ্যান অ্যাপল ইজ ইটেন বাই জন। আই সে মাই প্রেয়ার রেগুলারলি। এই বাক্যটাও ঠিক আমরা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি। দেখো, মাই প্রেয়ার ইজ সেইড বাই মি রেগুলারলি। তো এই যে দুইটা বাক্যের পরিবর্তন একরকম ছিল, আমরা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারলাম। তোমরা কি অনুমান করতে পারছো যে এগুলো কি রিলেটেড? হোয়াট ইজ ইট রিলেটেড টু? এটা কিসের সাথে, আমাদের গ্রামারের কোন টপিকের সাথে সম্পর্কিত? আশা করি তোমরা বুঝতে পেরেছ, বুঝে নিয়েছো আজকের পড়ার বিষয় ভয়েস চেঞ্জ। এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের আলোচনার বিষয়। অ্যান্ড লেট আস ডিসকাস অ্যাবাউট ভয়েস চেঞ্জ ইন আওয়ার টুডেস ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস পরিবর্তন নিয়ে, ভয়েস চেঞ্জ নিয়ে। তো চলো আমরা শুরু করি। লার্নিং আউটকামস। আফটার স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু। আজকে এই পাঠটির পর তোমরা কি কি জিনিস জানতে পারবে, শিখতে পারবে, সেগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য ডেফিনেশন অফ ভয়েস। ভয়েসের সংজ্ঞাটা জানতে পারবে। আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ ভয়েস। ভয়েসের ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ জানতে পারবে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে গঠন, সেই গঠনগুলো সম্পর্কে জানতে পারবে। অ্যান্ড চেঞ্জ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবে। ওকে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে নেইমার প্লেইজ ফুটবল। নেইমার ফুটবল খেলে। ভালো করে খেয়াল করো এই বাক্যটা কিভাবে পরিবর্তিত হয়। দেখো, এই বলটা নেইমারের জায়গায় চলে আসলো আর নেইমার বলের জায়গায় চলে গেল। ফুটবল ইজ প্লেইড বাই নেইমার। এই যে সাবজেক্টটা পরিবর্তন হয়ে অবজেক্টে চলে গেল, অবজেক্টটা সাবজেক্টে চলে গেল, এবং ভাবটাও পরিবর্তন হলো। হোয়াট ইজ ভয়েস? আসলে ভয়েসটা কি? সো ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ। ভয়েস হচ্ছে ভার্বের এমন একটা গঠন যেখানে সাবজেক্ট নিজেই কোনো কাজ করে, অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট, অথবা কোনো কিছু অন্য কোনো কেউ সাবজেক্টের কাজটা করে দেয়। আমরা বাংলায় যদি সহজ করে যদি বলি, ক্রিয়া প্রকাশের ধরনকেই ভয়েস বা বাচ্য বলে। আই মিন ক্রিয়া প্রকাশের ধরনটাই হচ্ছে ভয়েস। তো ক্রিয়া প্রকাশের সময়, আমরা টেন্স যখন পড়েছিলাম তখন আলোচনা জেনেছি যে ক্রিয়া প্রকাশের সময়টা হচ্ছে টেন্স, ক্রিয়ার কালকে টেন্স বলে। আর ভয়েসের মধ্যে কি পার্থক্য টেন্সের চেয়ে? যে ভয়েসটা হচ্ছে ক্রিয়া প্রকাশের ধরন বা পদ্ধতি, কাজটা কিভাবে সম্পন্ন হয়, কার মাধ্যমে সম্পন্ন হয়, সেই ক্রিয়া প্রকাশের ধরনটাই হচ্ছে ভয়েস বা বাচ্য। চলো আমরা সামনে এগোই। দেখো, প্রথম বাক্যের ভার্বটা ছিল প্লিজ, পরবর্তীর ভার্বটা কিন্তু ইজ প্লেইড হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এবং সাবজেক্টও পরিবর্তন হয়েছে। এখানে নেইমার ছিল আর এই পাশে ছিল বল। বলটা নেইমারের জায়গায় চলে আসলো আর নেইমার বলের স্থান দখল করলো। চলো আমরা সামনে যাই। ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস। ভয়েস হচ্ছে দুই প্রকারের। অ্যাক্টিভ ভয়েস, কর্তা নিজেই যখন কাজ সম্পন্ন করে, কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কর্তা নিজেই যখন তার নিজের কাজটা সে নিজেই করবে, সেটা হবে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। নাম শুনেই বোঝা যাচ্ছে যে কর্তৃবাচ্য মানে এটা কর্তার সাথে সম্পর্কিত। পরবর্তীটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। কর্তা কাজ না করে যদি কর্মের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়, সেটা হবে প্যাসিভ ভয়েস। চলো আমরা একটা উদাহরণ দিই। অ্যাক্টিভ ভয়েসের গঠনটাকে আমরা দেখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তারপরে হবে ভার্ব ট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্ব, আমরা যেটাকে মূল ভার্ব বলি, অথবা প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস অন্যান্য অংশও থাকতে পারে। যেমন ধরো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে চেয়ারে বসে বই পড়ছে। হি রিডস এ বুক। এই বাক্যে দেখো, হি হলো কি সাবজেক্ট, রিডস হলো ভার্ব ট্রানজিটিভ, এ বুক হলো অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যটাই, হি রিডস এ বুক, এই বাক্যটা আমরা প্যাসিভ করব।
প্যাসিভ ভয়েসের গঠনটা প্রথমে যে নেই আমরা, সাবজেক্ট অফ অবজেক্ট। সাবজেক্টটা হবে অবজেক্ট, যেটা আমরা আগের বাক্যে দেখেছিলাম যে নেইমার ছিল সাবজেক্ট আর অবজেক্ট ছিল বল, বলটা এসে সাবজেক্ট হয়ে গেল। এরকম ওই বাক্যের অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভিত্রি। ভিত্রি তো তোমরা জানোই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস প্রিপোজিশন বাই প্লাস টু ফর প্লাস অবজেক্ট অফ সাবজেক্ট। তাহলে হি রিডস দ্য বুক, এই বাক্যটার যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, রিডস হচ্ছে ভার্ব ট্রান্সিটিভ, দ্য বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য বুক ইজ রেড বাই হিম। আমাদের এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন হলো দ্য বুক ইজ রেড বাই হিম। চলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দেখো এই দি বুকটা হলো সাবজেক্ট অফ অবজেক্ট, যেটা প্রথম বাক্যের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল, এই যে অবজেক্ট দ্য বুক। এই দ্য বুকটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে গেল। তারপর আসলো ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের ভিত্রি, রিডের পাস্ট পার্টিসিপল হলো রেড, বাই হচ্ছে প্রিপোজিশন রূপে বাই বসলো, প্লাস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কোনটা? যেটা ছিল সাবজেক্ট, অ্যাক্টিভে যা সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হয়ে আসলো। এখন দেখো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে হবে। এই নিয়মগুলো অবশ্যই তোমাদের আত্মস্থ করতে হবে। যেমন প্রদত্ত বাক্যের অর্থগত রূপ নির্ধারণ করতে হবে। আমরা যখন একটা বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, শুরুতেই আমাদের যেটা খেয়াল করতে হবে, এখানে বাক্য বানানটা ভুল হয়েছে, কয়ের জফলাটা ঠিক হয়নি, এটা আমার কিবোর্ডটা একটু প্রবলেম। তোমরা দেখো সব জায়গায় যেখানে জফল আছে ওখানেই যেই রফলাটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, প্রদত্ত বাক্যের অর্থগত রূপ নির্ধারণ করতে হবে। প্রথমে বাক্যটা আগে চিনতে হবে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না নেগেটিভ নাকি কোন ধরনের বাক্য সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপর মূল ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট বের করতে হবে। কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম নির্ধারণ করতে হবে। যেমন আই গেভ হিম এ বুক, এই বাক্যে আমি একটা বাক্য দিয়েছি আই গেভ হিম এ বুক। এখানে মূল ভাবটা হচ্ছে গেভ, দেওয়া। এই দেওয়ার কাজটি, এই বাক্যের মূল ক্রিয়াটি হলো গেভ, যাকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আই। কাকে দিয়েছে, কে দিয়েছিল, তাহলে প্রশ্ন পাওয়া যায় আই, সুতরাং আই হলো সাবজেক্ট। আর কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এ বুক, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে হিম, সুতরাং এ বুক এবং হিম এ দুটি হলো অবজেক্ট। এখন বাক্যে আবার দুই ধরনের অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ মূল ক্রিয়াটি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তার ডাইরেক্ট অবজেক্ট, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং উল্লিখিত বাক্যে এ বুক হলো ডাইরেক্ট অবজেক্ট এবং হিম হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এই বাক্যে দুটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রেই ইনডাইরেক্ট অবজেক্টকেই প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে নিতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে নিতে হবে। পরবর্তী যে কাজটা আমাদের করতে হবে, টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি ব্যবহৃত হবে। কারণ প্রত্যেকটা টেন্সেরই, আমাদের যে 12 প্রকারের টেন্স আছে, প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা অক্সিলারি ভার্ব, প্যাসিভ অক্সিলারিটা আমাদের ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে দেওয়া থাকবে, সেটা আমরা প্যাসিভ অক্সিলারিটা এনে প্যাসিভ করার সময় ব্যবহার করব। আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভে ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। আর অবজেক্টের পূর্বে প্রিপোজিশন রূপে বাই, টু, ফর ইত্যাদি ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। এই যে কয়েকটা কাজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা কাজ তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এখন লিস্ট অফ সাম সাবজেক্টস অ্যান্ড দেয়ার অবজেক্টস। এখন দেখো আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। এখানে কিছু সাবজেক্টের অবজেক্ট হচ্ছে, যেমন আইয়ের অবজেক্ট হচ্ছে মি, উইয়ার, আজ। ইউ এর পরিবর্তে ইউ, দের অবজেক্ট হচ্ছে দ্যাম। হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। শিয়ার অবজেক্ট হচ্ছে হার। রহিম করিমের অবজেক্টের কোনো পরিবর্তন নেই, রহিম করিমি। দ্য পেনের অবজেক্ট দ্য পেনি। অ্যানিমালসের অ্যানিমালসে।
এখন আমরা দেখব প্যাসিভ অক্সিলারির একটি তালিকা। আমি যে একটু আগেই বললাম যে টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বসবে, সেই অক্সিলারিগুলো প্যাসিভ অক্সিলারিগুলো আমরা এক নজরে দেখে নিব। দেখো আমাদের 12 প্রকার টেন্স এই পাশে সাজানো আছে, আর অ্যাক্টিভে কি অক্সিলারি ভার্ব থাকবে এবং প্যাসিভে কি পরিবর্তন হয়ে কি করতে হবে এই পাশে দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে থাকবে ডু ডাজ, প্যাসিভে করতে হবে আমাদের অ্যাম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভেই দেওয়া থাকবে অ্যাম ইজ আর, প্যাসিভে ব্যবহার করবো আমরা অ্যাম বিং ইজ বিং আর বিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, প্যাসিভে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং। যদিও এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই তিনটা টেন্সের কোনো ব্যবহার বই পুস্তকে কোনো আলোচনা তেমন নাই, তবে তোমরা জানার জন্য জেনে রাখো যেগুলোরও অ্যাক্টিভ হয়ে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, প্যাসিভে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং। পাস্ট ইনডিফিনিটে অ্যাক্টিভে থাকবে ডিড, প্যাসিভে হবে ওয়াজ ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে থাকবে ওয়াজ ওয়ার, প্যাসিভে ওয়াজ বিং ওয়ার বিং। পাস্ট পারফেক্ট হ্যাড, প্যাসিভে হবে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে হবে হ্যাড বিন, প্যাসিভে করতে হবে আমাদের হ্যাড বিন বিং। ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভে থাকবে শেল উইল, প্যাসিভে হবে শেল বি উইল বি। ফিউচার কন্টিনিউয়াস শেল বি উইল বি থাকবে অ্যাক্টিভে, প্যাসিভে করতে হবে আমাদের শেল বি বিং উইল বি বিং। ফিউচার পারফেক্ট অ্যাক্টিভে থাকবে শেল হ্যাভ উইল হ্যাভ, প্যাসিভে করতে হবে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকবে, আমাদের পরিবর্তন করতে হবে শেল হ্যাভ বিন বিং উইল হ্যাভ বিন বিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটা খুব সুন্দর করে মনে রাখবে। এখন দেখো আমরা টেন্সের পরিবর্তনগুলো দেখব। প্রথমে 12টা টেন্সের যে আমি বললাম, 3টা টেন্সের তেমন কোনো ব্যবহার নেই, আর বাকি 9টা টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে, আমি একটা টেন্সের মাধ্যমেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমেই বাকি 9টা টেন্সকে তোমাদেরকে বুঝিয়ে দিব সুন্দর করে, আর একই স্ট্রাকচারে তোমরা পরবর্তীগুলা করতে পারবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যের গঠন দেখানো হলো। অ্যাক্টিভ বাক্যের গঠন কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকতে পারে, প্লাস অবজেক্ট। যেমন আই ড্র এ পিকচার, শি রিডস এ নিউজ পেপার। এই টেন্সের কোনো বাক্যকে প্যাসিভ করার নিয়ম। প্যাসিভ কীভাবে করবো আমরা? সাবজেক্ট, সাবজেক্ট কোনটা হবে? যা ছিল অ্যাক্টিভের অবজেক্ট। অ্যাক্টিভ বাক্যে যা অবজেক্ট ছিল সে এখানে এসে সাবজেক্ট হিসেবে বসবে। প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা প্যাসিভ অক্সিলারি আগের স্লাইডে দেখে আসলাম, অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আই মিন V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনটা? যা ছিল অ্যাক্টিভের সাবজেক্ট। যেমন অ্যাক্টিভ শি রিডস এ নিউজ পেপার। এখন একে আমরা উপরের নিয়ম অনুসারে এই প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করব। উপরের স্ট্রাকচারে প্রথম থেকে কি কি দরকার তা আমরা নিচের মতো করে লিখি। সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? যা অ্যাক্টিভের অবজেক্ট, সমান সমান প্যাসিভের হবে সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভের অবজেক্ট কি? শি রিডস এ নিউজ পেপার। আমরা আগেই বলেছি যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এগুলো আলাদা করে আইডেন্টিফাই করে নিতে হবে। এবং বাক্যটা কোন টেন্সের সেটাও আইডেন্টিফাই করতে হবে। তাহলে শি রিডস এ নিউজ পেপার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই বাক্যে সাবজেক্ট, সাবজেক্টকে কীভাবে বের করবো আমরা? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে রিড, পড়া। হ্যাঁ, নিউজ পেপার পড়া, তাহলে কে পড়ে? সে পড়ে, শি। এই শি হবে তাহলে এই বাক্যের সাবজেক্ট। আর কি পড়ে? নিউজ পেপার পড়ে। তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যেই উত্তর পাওয়া যায় সেটা হবে অবজেক্ট। এখানে একটা অবজেক্টই আছে, কি দ্বারা প্রশ্ন করলে, যেমন কি পড়ে? নিউজ পেপার পড়ে, এই নিউজ পেপার, তাই এই নিউজ পেপার হবে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট যা অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে হবে সাবজেক্ট। তাহলে এই অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট কি আছে? এই নিউজ পেপার পেলাম, তাহলে এই নিউজ পেপারটা প্যাসিভ করার সময় হয়ে যাবে সাবজেক্ট। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি আমরা কি পড়লাম? আমরা জানলাম অ্যাম ইজ আর। তাহলে এই নিউজ পেপারের সাথে যাই হচ্ছে ইজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডিং। তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, আর হচ্ছে অবজেক্ট যা অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে হবে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল? শি, আর শি এর অবজেক্ট আমরা একটু আগে জেনে নিছি, হার। তাহলে আমরা এই সিরিয়ালি যদি লিখি, প্যাসিভটা কি হলো? এ নিউজ পেপার ইজ রেড বাই হার। তাহলে আমাদের এই অ্যাক্টিভ বাক্যটার প্যাসিভ হয়ে গেল। এই অ্যাক্টিভ ছিল শি রিডস এ নিউজ পেপার, এটার প্যাসিভ হলো এ নিউজ পেপার ইজ রেড বাই হার। তো এখন আমি যে বললাম যে একটি টেন্সের
গঠন থেকে আমি তোমাদের বাকি 9টি টেন্সের একই সাথে বুঝিয়ে দিব, একই স্ট্রাকচারে তোমরা করতে পারবে। সেটা হলো যে প্রত্যেকটা বাকি 9টা টেন্সেরই এই একই গঠন, প্যাসিভের স্ট্রাকচারটা হবে একই, শুধুমাত্র এই যে এই অক্সিলারিটা শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বগুলো অ্যাম ইজার, এই অ্যাম ইজারের জায়গায় নিজ নিজ টেন্সের প্যাসিভ অক্সিলারি থাকবে। যেমন ধরো এখানে বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো তাহলে এখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং হতো। এইভাবে শুধু এই অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে বাকি 9টা টেন্সের এই একই গঠনে এই সাবজেক্ট যা ছিল অ্যাক্টিভের অবজেক্ট একই থাকবে, শুধু এইখানে অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে আর বাকিটুকু ঠিকই রেখে তোমরা বাকি 9টি টেন্স তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি টেন্সের আলোচনা এখানেই শেষ করব। আমরা পরবর্তীতে যাই, দেখি কি আছে নেক্সট স্লাইডে। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের টেন্সের আলোচনা হয়ে গেল, 9টা টেন্স তোমরা কিভাবে করবে আমি দেখিয়ে দিলাম। এখন হলো প্রতিটা সেন্টেন্স আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এবং এখন দেখা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা শুরু করব টেন্সের আলোচনা। দেখো, হি পুলস এ রিক্সা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিক্সা পুলারের ছবি, রিক্সা সহ। হি পুলস এ রিক্সা, মেক ইট প্যাসিভ, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। এই রিক্সা ইজ পুলড বাই হিম, আমরা এটা কীভাবে পেলাম? তাহলে আমরা শুরুতেই বলেছি যে এই বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আলাদা করতে হবে। তাহলে সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, ভার্বটা হচ্ছে পুলস, আর অবজেক্ট হচ্ছে রিক্সা। তাহলে আমরা যখন প্যাসিভ করব তখন কি করতে হবে? আমরা প্যাসিভ করার সময় এই অবজেক্টটাকে সামনে প্রথমে সাবজেক্ট করব, এই রিক্সা। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা হবে, অক্সিলারি ভার্বটা হবে অ্যাম ইজ আর, এই রিক্সার সাথে যায় হচ্ছে ইজ, আর মূল ভার্বটা হচ্ছে পুল, এটার পাস্ট পার্টিসিপাল ভিতরে হচ্ছে পুলড, প্রিপোজিশন বাই। আর এই অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্ট ছিল হি, এর অবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে আসবে, আর হি এর অবজেক্ট হচ্ছে হিম। একটি বাক্য দেখো, উই শুড রেসপেক্ট এ রিক্সা পুলার, মেক ইট প্যাসিভ, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে উই শুড রেসপেক্ট এ রিক্সা পুলার, এই বাক্যে তোমার অবজেক্ট হচ্ছে এ রিক্সা পুলার, এটাকে আমরা এখানে সাবজেক্ট করে নিয়ে আসলাম, এ রিক্সা পুলার। আর অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, আর যেহেতু এটা তোমার মডেল অক্সিলারিজ, এর সাথে বি হয়, এটা আমরা পরে আলোচনা করব। শুড বি, মূল ভার্ব হচ্ছে রেসপেক্ট, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিতরে হচ্ছে রেসপেক্টেড, আর প্রিপোজিশন হচ্ছে বাই, আর এই সাবজেক্টটা এখানে হবে অবজেক্ট, আর উই এর অবজেক্ট হচ্ছে আস। তো হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ বাক্য পরিবর্তন। দেখো, আমরা এই প্রথম বাক্যে আবার যাই, এই পুলস ভার্বটা ভিতরি হয়ে গেছিল ইজ পুলড। দ্বিতীয় বাক্যে শুড রেসপেক্ট হয়ে গেছিল শুড বি রেসপেক্টেড হয়ে গেল। দেখো, দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, এই বাক্যটাকে আমরা মেক ইট প্যাসিভ। তাহলে আমরা এখানেও অবজেক্ট খুঁজে বের করব। ভার্ব হচ্ছে ক্যাচ, ক্যাচকে কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করব, আর কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট বের করব। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে কে মাছ ধরে, কে ধরে, দ্য ফিশারম্যান হলো সাবজেক্ট, আর কি ধরে, মাছ ধরে, এটা হলো অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে আমরা প্রথমেই সাবজেক্ট করে নেব ফিশ। আর ইজ বিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অক্সিলারি আমরা কি পড়েছিলাম? এম বিং, ইজ বিং, আর বিং। এখানে হবে ইজ বিং, আর মূল ভার্বের ক্যাচিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, বাই প্রিপোজিশন, আর এই সাবজেক্টে হয়ে যাবে অবজেক্ট। এই মূল ভাবটা হচ্ছে ইজ ক্যাচিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং কট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি করলাম। লেট আস নাও দ্য ভয়েস চেঞ্জ অফ ডাবল অবজেক্ট। এখন আমি আগে শুরুতে আলোচনা করেছিলাম যে কোনো কোনো বাক্যে দুইটা সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, দুইটা অবজেক্টই থাকতে পারে। তাহলে আমরা এরকম ডাইরেক্ট অবজেক্ট যখন থাকবে, ডাবল অবজেক্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা অবজেক্টই যখন থাকবে, সেই বাক্যগুলোর একটু আলোচনা করি। হি টিচেস আস ইংলিশ, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে টিচ,
শিক্ষা দেওয়া। আমরা কে দ্বারা প্রশ্ন করলাম, কে শিক্ষা দেয়, হি, তাহলে আমরা হিকে সাবজেক্ট হিসাবে পেয়ে গেলাম। এখন আমরা অবজেক্ট নির্ধারণ করতে কি কি বলতে হবে আমি বলছিলাম, কি দ্বারা এবং কাদেরকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে কি শিক্ষা দেয়, ইংলিশ শিক্ষা দেয়। তাহলে হিটা সাবজেক্ট হয়ে গেল, টিসিএস হলো ভার্ব ট্রানজিটিভ, এই আজটা হলো একটা অবজেক্ট যখন আমরা কাদেরকে শিক্ষা দেয় বলবো, আর ইংলিশ হচ্ছে আরেকটা অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে হলো ইংলিশ শিক্ষা দেয়। আর কাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকেও একটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট, ডাবল অবজেক্ট হচ্ছে এই আস এবং ইংলিশ, এই দুইটাই হলো একটা অবজেক্ট। তার আস হলো ইনডাইরেক্ট অবজেক্ট, কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করলে ইংলিশ পাওয়া গেল। নোট, ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। এখন আমরা যখন প্যাসিভ করব, তুমি এই তোমরা আজ এবং ইংলিশ আমার ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। লেটস প্র্যাকটিস। হি টিচেস আস ইংলিশ, এই বাক্যটা যদি আমরা করি তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। আমরা এই প্রথম অবজেক্টটা আজকে সাবজেক্ট হিসেবে নিলাম উই, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্যাসিভ অক্সিলারি ভার্ব হলো আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভিত্তি হলো টট, আর ইংলিশ টট ইংলিশ বাই, আর হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। অথবা আমরা দ্বিতীয় অবজেক্টটাকে অবজেক্টটাকেও সাবজেক্ট হিসেবে নিতে পারি ইংলিশ, তখন আবার প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু ইংলিশের সাথে যায় হচ্ছে ইজ, ইংলিশ ইজ টট আস বাই হিম। দেখো এইখানে আস ছিল প্রথম অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবেও প্যাসিভ করে দেখালাম, আর দ্বিতীয় অবজেক্ট ছিল ইংলিশটাকে সাবজেক্ট করেও আমরা প্যাসিভ অক্সিলারি করে দেখালাম। নাও ট্রাই টু চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। এখন তোমাদের কাজ, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, হি গেভ মি এ বুক, আই টট হিম এ লেসন, দে ফিড মি ফ্রুইটস, উই মেড হিম ক্যাপ্টেন, শি ইনফর্মড মি দিস। এখন এই বাক্যগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে, এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। পরবর্তী ক্লাসে এগুলার আলোচনা করব। এখন যথারীতি বাড়ির কাজের পালা। আমি তো অনেকক্ষণ আলোচনা করলাম, তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, আজকের হোমওয়ার্ক হচ্ছে I visited the Niagara waterfall last year. Many people enjoy the waterfall all the year round, and the waterfall makes a beautiful view. You may enjoy it if you want, and I will visit it again. এই পাঁচটা বাক্যের ভয়েস পরিবর্তন করে রাখবে তোমরা। আমরা স্কুল খোলার পর, যেহেতু এখন স্কুল বন্ধ, ক্লাস কার্যক্রম হচ্ছে না, স্কুল খোলার পর এই বাড়ির কাজগুলো আমরা মূল্যায়ন করব। তোমরা সবাই অবশ্যই এই বাড়ির কাজটা, আজকে যেই পড়াটা আমি দিলাম আর অন্যান্য টিচাররা, সব টিচারের বাড়ির কাজগুলো গুছিয়ে রাখবে। স্কুল খোলার পর আমরা সেগুলো নিয়ে দেখব, মূল্যায়ন করব। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখেছো, এবং আশা করি এই বৈশ্বিক মহামারীতে তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ঘরে থাকবে, বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের যে রুলসগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে, এগুলো নিজেরাও মেনে চলবে এবং অন্যদেরকে সচেতন করবে আশেপাশে যারা আছে। থ্যাংক ইউ অল।